আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার কালা ভুনার মাংসের মশলা ছাড়া আমাদের নানি দাদিরা যেভাবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়েই কালা ভুনা তৈরি করত, ঠিক সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ উপায়ে আর কোনো প্রকার পানি ছাড়া আমি আজকে কালা ভুনাটা করে দেখাবো। আশা করি সবারই ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই কিভাবে আমি রান্না করেছি। এখানে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরুর মাংসের সাইজগুলা রেগুলার সাইজ হবে, বেশি বড়ও না ছোটও না। তো মাংসগুলা ধুয়ে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিব। তারপর এখানে আমি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি সাথে চায়ের চামচের একেবারে সমান করে 5 চামচ মরিচের গুঁড়া, 5 চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া 3 চামচ, গরম মশলা গুঁড়া 3 চামচ, জিরার গুঁড়া 3 চামচ আর মাংসের মশলা নিয়েছি 3 চামচ পরিমাণ আর লবণ নিয়েছি স্বাদ মতো। আর গরম মশলা গুঁড়াটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এই সব মশলাগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। আর এই রান্নার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন সবকিছু আমি একটি বাটির মধ্যে ঢেলে দিব আর এগুলোকে পানি দিয়ে একটি সুন্দর মশলার পেস্ট তৈরি করে নেব। আর রান্নার আগে যদি এইভাবে একটি মশলার পেস্ট তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু রান্নাটা আরো অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি পানি দিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সাথে দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি চুলায় বসিয়ে দিব একটি বড় সাইজের কড়াই। যেহেতু আমি 5 কেজি মাংসের কালা ভুনা করব, তাই কড়াই সাইজটা একটু বড়ই হতে হবে। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দেব। সবকিছু একটু ভেজে নিয়ে তারপরে আগে থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্ট ছিল সেটা দিয়ে দিব। আর বাটি ধুয়ে এখানে একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর যে কোনো রান্নায় মশলাটা যদি আপনি ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো আমার মশলাটা তেল ওঠার পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি গরুর মাংস। এখন আমি মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মাংসটা যতক্ষণ পর্যন্ত না পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যখন মাংসের গা থেকে পানি ছেড়ে দিবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে তারপরে রান্না করব। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংসের যে পানিটা, এই পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করব। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর আমার যেহেতু মাংসের পরিমাণটা বেশি, এজন্য আমার সময়টাও একটু বেশি লাগবে। আর কালা ভুনা রান্না করতে এমনিতেই একটু বেশি সময় লাগে, তাই একটু বেশি পরিমাণ মাংস নিয়েই তৈরি করতেছি যাতে কয়েকদিন যাবত খাওয়া যায়। আর এই মাংসটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আপনাদের কার কার কালা ভুনা বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন যে মাংসর সব পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ঘন ঘন নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করতে হবে। না হলে এখন তার পানি নিয়ে নিচে লেগে যেতে পারে, তাই একটু ঘন ঘন করে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নেব। আর যখন মাংসর কালারটা একটু কালো কালো হয়ে আসবে তখন আমি মাংসর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 10-12টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নিব। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। দেখুন আমার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর এই মাংসটা আমার এত পছন্দ যে রান্না করার সময় কিন্তু আমি অনেক খেয়ে ফেলছি, কারণ আমার অনেক ভালো লাগে এই মাংসটা। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু খুব সহজে এবং ঘরে থাকা মশলা দিয়েই আপনাদেরকে কালা ভুনা তৈরি করে দেখিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।
আর এই ধরনের সহজ সহজ ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।